লোহিত সাগরে নতুন করে হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইরানের দিকে অগ্রসর হতে থাকা আমেরিকার বিমানবাহী রণতরী ও যুদ্ধবহরকে ঘিরে এই হুমকি দিয়েছে দলটি। সোমবার লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ ও ধ্বংসের বেশ কিছু ছবি প্রকাশ করে দলটি। গাজায় যুদ্ধবিরতির আগে গত 2 বছরে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল ও পশ্চিমা শতাধিক জাহাজে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র দলটি। তবে অক্টোবরে যুদ্ধবিরতির পর এই অভিযান স্থগিত করা হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের সম্প্রতি বিক্ষোভের জেরে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, যুদ্ধ ও সামরিক সরঞ্জাম জড়ো করছে আমেরিকা। দেশটিতে যে কোনো সময়ে হামলার শঙ্কা বাড়ছে। আমেরিকার এমন আগ্রাসী আচরণের বিরুদ্ধে আবারও তাই লোহিত সাগরে আক্রমণ শুরুর কথা জানিয়েছে সশস্ত্র দলটি। লোহিত সাগরে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর আধিপত্য দূর করতে একাধিকবার ইসরায়েল ও আমেরিকা অভিযানে নামলেও তাতে সাফল্য আসেনি। উল্টো গত 2 বছরে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য রুটে অবরোধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে তেল আবিব। থমকে গেছে হাইফা, আশদোদ বন্দরগুলোর কার্যক্রম। এদিকে আমেরিকার হুমকির মধ্যেই ইরানের সম্ভাব্য যে কোনো হামলায় নিজেদের সীমানা ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের জল, স্থল বা আকাশ সীমা ব্যবহারে এই বিধিনিষেধের কথা জানায়। যে কোনো সংকট সমাধানে আলোচনা ও কূটনীতিতেই বিশ্বাসী বলেও জানায় দেশটি। ইরান আমেরিকা টানাপোড়েনের মধ্যেই আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে সতর্ক করেছে ইসরায়েল। সোমবার নেসেটের ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, ইসরায়েলে ইরানের যে কোনো হামলার পরিণতি হবে ভয়াবহ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।